নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মালাই চমচম মিষ্টি। এই মিষ্টিটা বানানো খুবই সহজ আর খুব বেশি উপকরণও লাগে না। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতে নিজের হাতে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই মজাদার মালাই চমচম মিষ্টি। তো আসুন মালাই চমচম মিষ্টি বানানো শুরু করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটাকে আমি জাল দিয়ে নেব। দুধটা হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটু ঠান্ডা করে নেব। দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল। ভালো করে জল আর ভিনিগারটা মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে এই দুধের মধ্যে ঢেলে দেবো আর নাড়াচাড়া করব। ভিনিগারটা মেশানোর পরে একটু নাড়াচাড়া করে এবার আমি 3 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেবো। 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দুধটা কেটে খুব সুন্দরভাবে ছানাটা হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে একটা সাদা কাপড়ের মধ্যে 15 থেকে 20 মিনিট ধরে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটা ভালো করে মেখে নেব। হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ছানাটা একটু মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারের সাথে ছানাটাকে ভালো করে আবারও মেখে নিচ্ছি। ছানাটা খুব ভালোভাবে মোলায়েম করে মেখে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এবারে হাতের মধ্যে করে ভালো করে এভাবে গোল করে নিচ্ছি। গোল করে এইভাবে চ্যাপ্টা করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি, খুব বেশি চাপ দিচ্ছি না। প্রত্যেকটা একইভাবে করে নেব। একইভাবে এক এক করে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ভরে ভরে চিনি আর দিয়ে দিচ্ছি এই কাপ মেপে জল। 5 কাপ আমি জল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে চিনির পাতলা একটা শিরা তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার চিনির পাতলা একটা শিরা তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন কোনো রকম নাড়াচাড়া করব না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটতে দেবো। 3
থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কি সুন্দর ফুলে একদম উপরের দিকে ভেসে এসছে। এবার আমি একটু উল্টে দিচ্ছি, খুব আলতো হাতে উল্টে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়েছি। এক এক করে সব মিষ্টিগুলো আমি একটু উল্টে দিচ্ছি। হালকা হাতে মিষ্টিগুলো আমি সব উল্টে দিয়েছি। এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন, মিষ্টিগুলো ফুলে অনেকটাই সাইজে বড় হয়ে গেছে। মিষ্টিগুলো একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর মিষ্টিগুলোর মধ্যে খুব ভালোভাবে রস টেনে নিয়েছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করে নেব। মিষ্টিগুলোকে একটু ঠান্ডা করতে দিয়েছি। ততক্ষণ আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 দুধ। দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। এবার এই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ আমুল দুধের গুঁড়ো। আমুল দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমুল দুধটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব। দুধটাকে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 এলাচ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি কালারের জন্য, সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিনি দেওয়ার পর দুধটা অনেকটাই পাতলা হয়ে যায়, তাই আরেকটু ফুটিয়ে নেব দুধটাকে। চিনি দেওয়ার পর গ্যাসটাকে লো টু মিডিয়ামে করে দুধটা একটু জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি, খুব বেশি ঘন করিনি। এবার আমি সমস্ত মিষ্টিগুলো ঠান্ডা করে রস চিপড়ে দুধের মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ দুধের মধ্যে মিষ্টিগুলো ফুটিয়ে নেব। দুধের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর গ্যাসটাকে একদম লোতে রেখে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ঠান্ডা করে তারপরে একটা পাত্রে নামিয়ে নেব। আমাদের মালাই চমচম মিষ্টি একদম তৈরি। আপনারা এইভাবে বাড়িতে একবার মালাই চমচম মিষ্টি বানিয়ে দেখতে পারেন। আশা করছি খেতে দোকানের থেকে কোনো অংশ কম হবে না। মালাই চমচম মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।